স্টোরি ও প্রতাপ চ্যানেলে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দাদুর আমলের দোতলা পুরনো মাটির বাড়ি, 90 বছরেরও পুরনো এই বাড়িটির বয়স। তো আজকের এই পুরো ব্লগটাই হতে চলেছে দাদুর আমলের দোতলা পুরনো মাটির বাড়ি। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমি শুরু করছি একটি বড় তাল গাছ। না ফ্রেন্ড, এটা তাল গাছ না, এটা হচ্ছে একটা বিশাল বড় নারকেল গাছ। সারা বছর এই নারকেল গাছ থেকে আমরা নারকেল খেয়ে থাকি ফ্রেন্ড। দেখতে পাচ্ছেন কতটা বড়। আর এই হচ্ছে সেই পুরনো দোতলা মাটির বাড়ি, 90 বছরেরও পুরনো হয়ে গিয়েছে। তো পুরো ভিডিওটা শুরু করার আগে আমি শুরু করছি একটা আমাদের বাড়ির তুলসীর মঞ্চ। সেই মঞ্চে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কি সুন্দর একটি তুলসী গাছ হয়েছে, কতটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে, মনোমুগ্ধকর তুলসী মঞ্চে এরকম একটা গাছ হওয়াটাই স্বাভাবিক। আপনাদের বাড়ির উঠোনে এইরকম তুলসীর মঞ্চে তুলসীর গাছ এত সুন্দর হয় কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতে পাচ্ছেন তুলসীর গাছ মঞ্চ কতটা শ্বেতপাথর দিয়ে সাজানো রয়েছে। আর এই হচ্ছে আমার হিরো হোন্ডা বাইক। আর আমাদের মাটির বাড়ির যে চাল, সেই চালের খুঁটিগুলো দেখুন কতটা মজবুত। আর এখানে আমার কর্তা বসে রয়েছে ফ্রেন্ড। পুরো বাড়ির ভিডিওটা দেখার আগে আমি আপনাদেরকে দেখাবো বাড়ির পিছনের অংশ। আর এই হচ্ছে সেই বাড়ি, সেই ঘর, 90 বছরেরও পুরনো। এবার আমি বাইরের অংশটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, টিনগুলো ফুটো ফুটো হয়ে গিয়েছে, 90 বছরের পুরনো বাড়ি বলে কথা। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি রান্নাঘর। রান্নাঘরের পর এবার আমি দেখাবো মূল আকর্ষণ, অর্থাৎ দাদুর আমলের দোতলা পুরনো মাটির বাড়ি, অর্থাৎ মাটির ঘর। তো এটা হচ্ছে প্রথম দরজা, পরেরটা দ্বিতীয় দরজা। এই দরজা দিয়ে আমি ঢুকছি ফ্রেন্ড। তো এইটা হচ্ছে প্রথম ঘর। আমি প্রথম ঘরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো দেখুন কত সুন্দর একটা ঘর। আমরা এখানে থাকি ফ্রেন্ড। প্লাস এখানে ছোট্ট একটা জানলা রয়েছে। আর এই হলো বিছানা, প্লাস এখানে দেওয়ালে রয়েছে কত রকম সিনারি। এবার প্রথম ঘর আমাদের দেখা হয়ে গিয়েছে ফ্রেন্ড। এবার আমরা দ্বিতীয় ঘরে যাব। দ্বিতীয় ঘরটাও দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কতটা সুন্দর। এখানে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, একটা জানলা রয়েছে, প্লাস এখানে কত রকম জিনিস আছে দেখুন ভিডিওতে। এটা দালান বাড়ি বলার মতো ফ্রেন্ড, দালান বাড়ি বললে ভুল হবে না। আর এখানে একটা 90 বছরেরও পুরনো একটা খাট রয়েছে ফ্রেন্ড। এটা শাল খাটের একটা খাট। তো চলুন এবার আমরা যাব দোতলায়। তো এই ঘরে আমরা পরে ঢুকবো সবার শেষে। তো এবার আমি সিঁড়ি বেয়ে উপরে উঠবো। উপরে ওঠার আগে আমাকে গা ভয় ভয় লাগছে ফ্রেন্ড, কেননা এতটা উঁচু, মনে হচ্ছে স্বর্গের সড়ক পথ। তো আমি খুব সাবধানতার সঙ্গে পা এগিয়ে এগিয়ে চলবো ফ্রেন্ড। এত সুন্দর সিঁড়ি মাটির বাড়িতে, মানে একদম অবাক করার বিষয় একটা। তো এইটা হচ্ছে একটা রুম, এটা জানলা, প্লাস ওই পাশে আর একটা রুম। তো এবার দেখুন ফ্রেন্ড, উপরে যখন আমি উঠলাম, এবার উপর থেকে যখন আমি নিচের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে যেন একদম গুহাতে ঢুকছে। তো চলুন এবার পাশের যে ঘরগুলো সেই ঘরগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম জিনিসে ভরা, মানে এটা হচ্ছে স্টোর রুম। তো ভিতরে রয়েছে আর একটা ঘর। এই ঘরেই আমি আগে থাকতাম ফ্রেন্ড, যখন আমাদের দালান বাড়ি হচ্ছিল না বা হয়নি। তো যেহেতু আমাদের এখন বর্তমানে দালান বাড়ি আছে, সেই জন্য আমি দালান ঘরে শিফট হয়ে গেছি। এটা একটা স্টোর রুম হিসেবে এখন বর্তমানে ব্যবহার করে থাকি আমরা। দেখুন ফ্রেন্ড মাটির বাড়ি কতটা সুন্দর। আর এই হচ্ছে সবার টপ ঘর, মানে এটা হচ্ছে হিট ঘর, আমি বলে থাকি ভয়ঙ্কর হিট ঘর।
এই কথা বলার কারণ একটাই, দেখুন কতটা অন্ধকার, অন্ধকারের জন্য ভয় লাগে। প্লাস এখানে যেহেতু টিনের চাল রয়েছে ফ্রেন্ড, আর যেহেতু গ্রীষ্মকাল, সেই রোদের তাপে টিন এতটাই হিট হয় যে এখানে যে কোনো জিনিস দিলে হয়তো সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি আর বেশিক্ষণ থাকবো না ফ্রেন্ড, কেননা খুবই গরম লাগছে। তো চলুন পাশের যে ঘরগুলো, সেই ঘরগুলো এবার আমি আপনাদেরকে দেখাবো। তো দেখার আগে আমি বাইরের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আরেকটা ঘর। আমাদের নিচতলা এবং উপরতলা মিলে মোট 4 8 প্লাস 2 10, মোট 10টা ঘর রয়েছে ফ্রেন্ড। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে। দেখুন কোন ঘরে যাবেন ফ্রেন্ড, মানে ঘর ঢুকতে আপনারা ক্লান্ত হয়ে যাবে, মানে একটার পর একটা ঘর আসতে আছে ফ্রেন্ড। আর এখানে রয়েছে আরেকটা ঘর, এখানেও আমরা থাকি। দেখুন কতটা সুন্দর। এখানে চারপাশে জানলার ব্যবস্থা প্লাস ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে অনেক রকম জিনিস। এবার আমি বাইরের অংশটা দেখাচ্ছি, অর্থাৎ আমাদের বাড়ির পিছনের অংশ। তো দেখতে পাচ্ছি জলমগ্নকর এলাকা, মানে সমস্ত কিছু জলে জলাময়। তো চলুন এবার আমি যাব নিচের রুমগুলোতে, আরও ধারের পাশের যে রুমটা ছিল, অর্থাৎ আমি বলেছিলাম যে রাস্তা দিয়ে আমি বের হব, তো সেই ঘরগুলো এবার আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে দরজাগুলো, এগুলো শাল কাঠ দিয়ে তৈরি করে ফ্রেন্ড। এবার আমি সিঁড়ি বেয়ে নিচে নামবো। এটা নিচে তো নামছে না ফ্রেন্ড, মনে হচ্ছে গোয়ারের ভিতর ঢুকছি বা নামছি মনে হচ্ছে। তো খুব সাবধানতা এবং ভয়ের সঙ্গে নামছে ফ্রেন্ড। মানে এটা এসি ঘর বলতে পারেন ফ্রেন্ড, এটা তো মাটির বাড়ি না, মাটির ঘরও না ফ্রেন্ড, আমি বলে থাকি এসি ঘর। কারণ এই গরমের দিনে মাটির বাড়ি যাদের আছে তারাই বলতে পারবে যে এসি ঘর কেমন। আর এইটা হচ্ছে আরেকটা রুম ফ্রেন্ড। আর দেখতে পাচ্ছেন ফ্রেন্ড দেওয়ালগুলো ফ্রেন্ড, চওড়াটা দেখুন একবার, কতটা চওড়া দেওয়ালগুলো। তো এবার আমি ইতিমধ্যে বের হয়ে গেলাম ফ্রেন্ড। আর এই হচ্ছে সেই দাদুর আমলের দোতলা পুরনো মাটির বাড়ি, 90 বছরেরও পুরনো। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই বাড়িটি। তো কাদের এরকম পুরনো 90 বছরেরও পুরনো দোতলা মাটির বাড়ি আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, খতম, বাই বাই। আবার যেন দেখা পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো